দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজোও চলে গেল, এবার আসছে মা কালী, মানে দিওয়ালি আসছে। তো তোমাদেরকে চলো একটু পুজো পরিক্রমাটা করাই। একদিনই বেরিয়েছিলাম, সেটা হচ্ছে সপ্তমীর দিন, মা, আমি এবং বুড়ো দাদু। তো কিছুই না, চলতি ফিরতি রাস্তার মধ্যে কয়েকটা হালকা ভিড় কম জায়গার ঠাকুর দেখেছি। তারপরে আমি ওখান থেকে সোজা চলে গেছি বাগবাজার ঘাটে। একটু ঘাটে বসেছিলাম, খুব ভালো লাগছিলো বসে থাকতে। তাও তখন রাত্রি 12টা-1টা বাজে। আর তার আগে মানে ডিনারটা করেছিলাম এয়ারপোর্ট 1 নম্বরের ওখানে, গেটওয়ে কন্টিনেন্টালে। সেটার ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। এবার বিসর্জন না, একদমই না, ঠাকুরের বিসর্জন হয়নি, হয় না কখনো। আমরা যেটা জানি সেটা ভুল জানি। ঠাকুরের হয় নিরঞ্জন। আমরা বাঙালি হয়েও বাঙালি কোনটা সঠিক কথা উচ্চারণ সেটাই জানি না। বিসর্জন মানে যাকে চিরতরে বিদায় দিয়ে দেওয়া। মাকে কি আমরা চিরতরে বিদায় দিতে পারি? নিশ্চয়ই পারি না। কয়েকটা ভাসান দেখলাম, নাচ গান হই হুল্লোড়। এখনকার তো একটা মানে ট্রেন্ড হয়ে গেছে যে ছেলে মেয়ে সবাই একসাথে হার্ড ড্রিঙ্কস করে মানে যেমন খুশি নাচ করবে মায়ের নিরঞ্জনের সময়গুলোতে। আর কিছু প্রতিমার ছবি তুলেছিলাম। এই দেখো, সপ্তমীর দিন ঘাটে বসেছিলাম, বাগবাজার ঘাটে, মা পেছন থেকে ছবি তুলেছে। এটা যতদূর সম্ভব মধ্যমগ্রাম বসুনগর 1 নম্বরে অনেকটা করেছে পুরীর মন্দিরের মতন। এটা বেলঘড়িয়াতে যেটা হয়েছিল ওই তাজমহল, সেই ঠাকুরটা। আমি কোথাও লাইন দিয়ে ঠাকুর দেখিনি, চলতি ফিরতি রাত্রি 12টা, মানে রাত্রে বেরিয়েছি 9টা-10টার সময়, ওই 12টা-1টা আশেপাশে এরকম। এটা হচ্ছে ওই মধ্যমগ্রামে পেয়ারা বাগান, যেটা পেয়ারা বাগানের ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো এই চলতি ফিরতি মানে কয়েকটা ঠাকুর দেখেছি, জাস্ট চোখে পড়ার মতন। বাগবাজারে ঢুকিনি, বাইরে থেকে প্যান্ডেলটা তুলেছিলাম, ভালোই লেগেছিলো দেখতে। এটা কোথাকার ঠাকুর ঠিক মনে নেই, এত ঠাকুর তো মনে রাখা সম্ভব না। এটা ছিল নাগেরবাজার সাইডে কোনো একটা মানে মণ্ডপ, কোনো ক্লাবের। আর এটা এয়ারপোর্ট 1 নম্বরের যে মোড়টা, রাস্তার সে লাইটিংটা। আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের ঠাকুর, সুন্দর করেছে। এটা কোনো একটা মন্দিরের ঝাড়বাতিটা। তো যেটা বলছিলাম, ঠাকুরের কোনো দিন বিসর্জন হয় না, আমরা বাঙালিরা জানি না। আর আমার ভয়েসের দিকে কেউ তাকিও না, মানে কেউ কান দিও না, আমার থাইরয়েড বেড়ে গেছে, ভয়েসটাতেই খারাপ হয়ে গেছে আরও। তো ঠাকুরের হয় নিরঞ্জন। আমরা বাঙালিরা অনেক কিছুই জানি না, তবে জানার তো কোনো শেষ নেই। তো আমার মনে হয় এটা সকলের জেনে রাখা উচিত।